নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 402তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 12 এপ্রিল 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছিলেন। সেখানে সেদিন পুরুষ ভক্তরা ছিলেন স্ত্রী ভক্তেরা চিকের আড়ালে। শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ পরিবেশ সৃষ্টি করছিলেন তাঁর অনন্য ভঙ্গিতে কথামৃত বিতরণ করতে করতে, যেখানে তিনি নিজের সাধন অবস্থার অন্তরঙ্গ কিছু চিত্র বিবৃত করছিলেন ছবির মতো। সেই পর্ব আমরা শ্রবণ করছিলাম। গতকাল যতটা পর্যন্ত আমরা শুনেছি তার পরের অংশে আজকে সানন্দে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন। মহাভাবের অবস্থা শব্দ দুটি কথামৃতকার মাস্টারমহাশয় স্থূলাক্ষরে দিয়েছেন। আমরা আগেই শুনেছি যে বেলা আন্দাজ 3টের সময় কথামৃতকার উপস্থিত হয়েছিলেন এবং সেখানে অন্যান্য ভক্তদের মধ্যে ছিলেন বিশিষ্ট ভক্ত শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়, বাড়ি কাছেই। আর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক নৈকট্য তিনি ক্রমশ আরও বেশি করে অনুভব করছেন। তো এদের মাস্টারমশাই লিখলেন যে গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে অবস্থার পরে আনন্দ যেমন, আগে যন্ত্রণাও তেমনি। এই যে মহাভাব, এটির কথা শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন বৈষ্ণব জীবন, বৈষ্ণব সাহিত্য পরম্পরার প্রসঙ্গে। রাধা রানীর মহাভাবের কথা উল্লেখ করেছেন। আর নিজের যে মহাভাব হয়েছিল যখন ভৈরবী ব্রাহ্মণী তাকে সাধন করাচ্ছেন, সেই সময়ের যে মহাভাব, সেটির কথা শ্রীরামকৃষ্ণ এখানে বিশদভাবে বলছেন। ঠাকুর যখন নিজের সাধন জীবনের কথা বলেন, তখন সেটা শুধু নিজের জীবন কাহিনী বিবৃত করার জন্য মোটেও নয়, সেটির মাধ্যমে অন্যেরা জানতে পারেন সাধনের অবস্থার কথা, জানতে পারেন যে তার মধ্যে কতটা সংগ্রাম আছে এবং সংগ্রামের অন্তে প্রাপ্তির আনন্দ আছে, যাতে মানুষজন এই আধ্যাত্মিক পথের প্রেরণা লাভ করতে পারেন। শ্রীরামকৃষ্ণের মতো কি সকলের অবস্থা হবে? কিন্তু ওই পথ, যিনি সেখানে হেঁটেছেন, সেই পথ দিয়ে লক্ষ্যে উপনীত হয়েছেন বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে, তিনি বিবৃত করছেন এই কারণে যে মানুষজন এই পথ অবলম্বন করবেন। এবার এক একজনের সংস্কার, এক একজনের ভাগ্য অনুযায়ী এক এক রকম ভাবে তারা অগ্রসর হবেন। শ্রীরামকৃষ্ণ নিজের মহাভাবের কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে অবস্থার পরে আনন্দ যেমন, আগে যন্ত্রণাও তেমনি। মহাভাব ঈশ্বরের ভাব, এই দেহ মনকে তোলপাড় করে দেয়। যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে, ঘর তোলপাড়, হয়তো ভেঙে চুরে যায়।
শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে সাধারণ জীবের ওই অবধি হয় না। সাধারণ জীবের নিষ্ঠা, ভক্তি এইরকম, কিন্তু ভাব, মহাভাব, প্রেম ঈশ্বর কোটির অবতার পুরুষের হয়। তাহলে বলছেন কেন? ওই যে সেই আদর্শটি, সেই উচ্চ স্থানটি দেখাবার জন্যে ভক্তের যতটুকুনি হয় ইষ্টের কৃপায়, তার দ্বারা ভক্তের জীবন পরিপূর্ণ হয়ে যায়, আর অবতারের জীবনে সেইটির পূর্ণাঙ্গ বিকাশ দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই অবস্থার পরে আনন্দ হয়, কিন্তু তার আগে যন্ত্রণাও তেমনি। যন্ত্রণাটা কিরকম পরে আরো বিবৃত করেছেন। বললেন, মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ মনকে তোলপাড় করে দেয়। এবং সেটি কিরকম উদাহরণ দিচ্ছেন, যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে, ঘর তোলপাড়, হয়তো ভেঙে চুরে যায়, এরকম বলছেন। তাহলে এই যে দেহ মন, তার মধ্যে যখন ওই মহাভাবের বিকাশ হচ্ছে, মহাভাবের লীলা হচ্ছে, মহাভাবের কার্য হচ্ছে, তখন সেই ঘর তোলপাড় হয়ে যাচ্ছে, যেন ভেঙে চুরে যাচ্ছে। অর্থাৎ দেহ যেন সেই ভাবকে ধারণ করতে পারছে না। দেহ ধারণ করতে পারছে না মানে দেহের কি অসুবিধে হচ্ছে? শ্রীরামকৃষ্ণ বলবেন এক্ষুনি। বললেন, ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয়। রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন, এই অবস্থা হলে এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত। বললেন ঈশ্বরের বিরহ অগ্নি। তাহলে মহাভাবের মধ্যে কি হচ্ছে? বিরহ অগ্নি, যে ঈশ্বরকে প্রাপ্ত হচ্ছেন না। কোনো সময় প্রাপ্ত হয়েছেন বা তার আভাস পাচ্ছেন, কিন্তু সম্পূর্ণরূপে প্রাপ্ত হচ্ছেন না। সেই যে বিরহের অগ্নি, সেই বিরহের অগ্নি ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে প্রচণ্ড, তার প্রাবল্য, তার তেজ, তার তীব্রতা অবর্ণনীয়। সেই ঈশ্বরীয় বিরহ। তা বললেন যে ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয়। রূপ সনাতনের কথা বলছেন। রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন, ওই অবস্থা হলে এই রকম আছে, যে এই রকম আছে মানে যে এইরকম কথিত আছে, কোথাও এটির বর্ণনা আছে, গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত। যে তাদের মধ্যে বিরহের যে অগ্নি, সেই অগ্নির জন্যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যাচ্ছে। আমি এই অবস্থায় 3 দিন অজ্ঞান হয়েছিলাম, নড়তে চড়তে পারতাম না, এক জায়গায় পড়েছিলাম। হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল। ভৈরবী ব্রাহ্মণীকে এইভাবে বলতেন শ্রীরামকৃষ্ণ। তিনি ওই শ্রীরামকৃষ্ণ জ্ঞান হওয়ার পর তাকে স্নান করাতে নিয়ে গেছেন। কিন্তু কিভাবে নিয়ে গেছেন বলছেন, কিন্তু হাত দিয়ে গা ছোঁবার জো ছিল না, গা মোটা চাদর দিয়ে ঢাকা। বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গিয়েছিল। গায়ে যেসব মাটি লেগেছিল পুড়ে গিয়েছিল। এইরকম অবস্থা। যে সেই বিরহ অগ্নি, এটি শুধু আলংকারিক অর্থে বলা নয়, সত্যি সত্যি দেহের উষ্ণতা প্রচণ্ডভাবে বর্ধিত হয়ে যাচ্ছে, এবং মোটা চাদর দিয়ে ঢাকা গা, তা না হলে অঙ্গ স্পর্শ করলে হাত পুড়ে যাওয়ার অবস্থা। বলছেন যে বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গিয়েছিল, গায়ে যেসব মাটি লেগেছিল পুড়ে গিয়েছিল। যখন সেই অবস্থা আসতো, শির দাঁড়ার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত। প্রাণ যায় এই করতাম, কিন্তু তারপরে খুব আনন্দ। ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন। মাস্টারমশাই লিখছেন, এবং মহাভাবের অবস্থা কথা দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে শিরদাঁড়ার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত যখন এই অবস্থা হতো। প্রাণ যায় এই করতাম, কিন্তু তারপরে খুব আনন্দ। সেই আনন্দের সংবাদ দিচ্ছেন ভক্তদের, এবং ওই যেটি আমরা স্মরণ করছিলাম যে তাদের আহ্বান জানাচ্ছেন। কিন্তু অত দূর তো হবে না, সেটি এখন বলবেন, যে কেউ যেন না ভাবেন যে অত দূর না হলে সব বৃথা। বলছেন,
মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, এত দূর তোমাদের দরকার নাই, আমার ভাব কেবল নজিরের জন্য। তোমরা 5টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না, তাঁর ইচ্ছে। সহাস্যে এক ডেলে গাছও আছে, আবার 5 ডেলে গাছও আছে, সকলের হাস্য। আমার অবস্থা নজিরের জন্য। তোমরা সংসার করো অনাসক্ত হয়ে, গায়ে কাদা লাগবে কিন্তু ঝেড়ে ফেলবে পাঁকাল মাছের মতো। কলঙ্ক সাগরে সাঁতার দেবে, তবু গায়ে কলঙ্ক লাগবে না। এত দূর তোমাদের দরকার নাই, এটি শ্রীরামকৃষ্ণ বললেন, বলছেন আমার ভাব কেবল নজিরের জন্য, মানে দৃষ্টান্ত স্থাপনের জন্য। অন্যত্র বলেছেন আমি 16 টাং করে গেলুম, তোরা 1 টাং করবি বলে। আর বলছেন কি সুন্দর করে, কত মোলায়েম একটি উক্তি, কিন্তু কি বিশুদ্ধ, কি পবিত্র এবং কি অনুসরণীয়। তোমরা 5টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। ভাবটি হচ্ছে এই যে সেই জন্য আমার এখানে তীব্রতা বেশি, তোমাদের এতটা হবে না। আবার 5টা নিয়ে আছো মানে কি 1 যুক্ত 4, সেই 4গুলো কি খুব কি ভালো লাগে। তো ওইটাও শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে ইঙ্গিত থাকছে, তোমরা 5টা নিয়ে আছো, কিন্তু একেবারে পিতামাতার ভঙ্গিতে বলা যে আরেকবার একটু ভেবে দেখো যে 1 যুক্ত 4, সেই 4-এর পেছনে যে শ্রম যে সময় দিচ্ছ সেটা এই 1-এ ঢেলে দিলে ভালো হতো না, এরকম একটা ইঙ্গিত থাকছেই। তা বললেন তোমরা 5টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না। এই উক্তিটির মধ্যেও কিরকম নিজের অবস্থা দেখিয়ে বলা যে ঈশ্বর বই কিছু ভালো লাগে না, তার মানে ঈশ্বর বই কিছু ভালো লাগে না এরকম অবস্থা হয়। 1, 2 আমি অর্জন করেছি এরকম নয়। শ্রীরামকৃষ্ণের ভাবটা হচ্ছে যে এরকম আমার হয়ে গেছে। কেউ যেমন বলে না যে আমি অমুক দলের সাপোর্টার, এখন কেন সাপোর্টার সে ব্যাখ্যা করতে পারবো না, আমি অমুক দলের সাপোর্টার, আমার ছোটবেলা থেকে ওই দলটাকে সাপোর্ট করতে ইচ্ছে করে, সেই রকম যে এটা আমার অর্জিত তা নয়, অথচ এর নেপথ্যে তার কি সাধনা, তীব্র সাধনা। তিনি বলছেন আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না। এইটি খুব অসাধারণ। যখন কেউ কিছু খাবার খেয়েছেন কোথাও এবং তিনি যখন বললেন এই তোমরা তো নানান জায়গায় এটা খেয়েছো, অমুক দোকানে একবার খেয়েও দারুণ লাগবে, তখন আর এইগুলো খেতে ইচ্ছে করবে না তোমাদের, ওইখানে একবার খেয়ে দেখো। তা এইরকমভাবে যে বলা, খাদ্যরসিক যেরকমভাবে বলেন, অধ্যাত্মরসিক শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না। তার মানে এই আস্বাদন যদি একবার পাও না, তোমাদের আর ওই +4 যেগুলো ওইগুলো আর ভালো লাগবে না। এর মধ্যে একেবারে শিশুর মনের অবস্থা রয়েছে, শিশুর উক্তি রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে স্বর্গলোকের অভ্রান্ত ধ্বনি রয়েছে, অমর্ত্য লোকের অনুপম সঙ্গীত রয়েছে। যখন বলছেন আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না, তাঁর ইচ্ছে। তারপর সহাস্যে নিজে একটু হাসছেন, 1 ডেলে গাছও আছে, আবার 5 ডেলে গাছও আছে, সকলের হাস্য। যে গাছের একটা ডাল, এটাতে ওইরকম 5খানা, এইটাতে সবাই হাসছেন কেন? শ্রীরামকৃষ্ণ মনে হয় এরকমভাবে বলেছেন, বলার ভঙ্গির মধ্যে এমন কিছু ছিল যে লোকে হেসে ফেলেছেন যখন বলছেন 1 ডেলে গাছও আছে, আবার 5 ডেলে গাছও আছে। তারপর বললেন আবারও যে আমার অবস্থা নজিরের জন্য। দ্বিতীয়বার বললেন তোমরা সংসার করো অনাসক্ত হয়ে। এই যেন তাদেরকে অনুমতি দিচ্ছেন যে সংসারে প্রবেশ করে ফেলেছো, এখন সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাবে। সেটাও কেউ বলতে পারেন যে সন্ন্যাস অবলম্বন না করলে হবে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ তা বলছেন না। তিনি বলছেন যে তোমরা সংসার করো অনাসক্ত হয়ে, যে আসক্তি ত্যাগ করো। অন্যত্র বলেছেন যে 1-2 সন্তানের পর ভাই ভগিনীর মতো থাকবে। তার মানে যে সংসার করছে তার পূর্ব সংস্কার ইত্যাদির জন্যে আসক্তি রয়েছে, কিন্তু আসক্তি রয়েছে মানে চিরকাল থাকবে কে বলেছে? কে বলেছে যে চিরকাল থাকবে? ওইগুলো লোকের কথায় কান দিও না। যে আসক্তিটুকুনি সেটুকুনি যখন সেটা ক্ষান্ত হবে তুমি সেইখান থেকে, সেটুকুনি যখন নিবৃত্তি হবে ওই ভোগ বাসনার, তারপর
তারপরে কি আর জীবনের কোনো গল্প থাকবে না? জীবনের কোনো উত্তরণের প্রসঙ্গ থাকবে না? অবশ্যই থাকবে। তা সেইটি সংসার করো অনাসক্ত হয়ে। যাদের বলছেন এরা তো অনেক দিনের সংসারী মানুষ, তো বলছেন যে অনাসক্ত হয়ে সংসার করা, অর্থাৎ এইটা হচ্ছে সংসার জীবনের পরবর্তী অধ্যায়, যেখানে বাইরের দিক থেকে সবই আছে, কিন্তু ভিতরের দিক থেকে ওমা, বলতে না বলতে, জানতে না জানতে অনেক পরিবর্তন হয়ে গেছে। আসক্তি চলে যাচ্ছে, কর্তব্যবোধে করছে, বেজার হয়ে করছে না, বিরক্ত হয়ে করছে না, কিন্তু ওই আসক্তিটাকে ক্রমশ সরিয়ে ফেলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তোমরা সংসার করো অনাসক্ত হয়ে। গায়ে কাদা লাগবে, কিন্তু ঝেড়ে ফেলবে পাঁকাল মাছের মতো। কাদা কিসের কাদা? ওই আসক্তির কাদা। মাঝে মাঝে লেগে যাবে সংসারে থাকতে গেলেই, কিন্তু সেগুলোকে ঝেড়ে ফেলবে। কীরকম উদাহরণ সুপ্রযুক্ত, যে গায়ে কাদা লাগা, ইস কি বিচ্ছিরি ব্যাপার, কিন্তু ওই কতগুলো কাদা থাকে না যে ঝেড়ে ফেলা যায়, সেরকমভাবে ঝেড়ে ফেলবে। আর একটু ইঙ্গিত রইল যে একটু সাবধান থাকবে যেন আর না লাগে। তো ওই গায়ে কাদা লাগছে যখন, তখন সেগুলোকে ঝেড়ে ফেলবে, এই কথা বলছেন। আর বললেন কলঙ্ক সাগরে সাঁতার দেবে, তবু গায়ে কলঙ্ক লাগবে না। চমৎকার করে কি সুন্দর বলা! এইসব ভঙ্গি অসামান্য এবং শিক্ষণীয়। কলঙ্ক সাগর, এরকম উপমা আনছেন যে সেইখানে যেমন বললেন পাঁকাল মাছ, সে তার গায়ে পাঁক লাগে না, তেমনি কলঙ্ক সাগরে সাঁতার দেবে, গায়ে কলঙ্ক লাগবে না। তাহলে সংসার মানে কলঙ্ক সাগর? হ্যাঁ, ওই আসক্তি। আসক্তি এসে মানুষকে ধরে। আসক্তি খারাপ নাকি? না, ওই খারাপ মানে ওই অর্থে আর কি, যে বস্তুর প্রতি আসক্তি সেটাকে কি চিরকাল রাখা যায়? তো এই আসক্তি হচ্ছে কলঙ্ক। তো সেই কলঙ্ক সাগরে সাঁতার দেবে, গায়ে কলঙ্ক লাগবে না। এটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে এটার মধ্যে যেমন উপমার মনস্বিতা আছে, শার্পনেস আছে, সেই সঙ্গে সঙ্গে জীবনচর্যার অভ্রান্ত পথনির্দেশ আছে। আর সর্বোপরি যেটি আছে সেটি হচ্ছে আশীর্বাদ, আশীর্বাদ এবং আশীর্বাদ। এই যখন বলছেন তোমরা সংসার করো অনাসক্ত হয়ে, ভগবান স্বয়ং সামনে অবতীর্ণ হয়ে এই কথা বলছেন। তো যারা শুনছেন, এমনি কোনো লোক বলেন তার সঙ্গে এই বলার তো তফাৎ আছে। এমনি কোনো লোক বললে অনেক সময় বলা হয় উইশফুল থিঙ্কিং, যে হবে কিনা তার নেই ঠিক বলে। কিন্তু ইনি যখন বলছেন, ইনি তো ধর্ম জগতেরই মানুষ, ধর্ম এনার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে, ইনি ধর্ম মূর্তি। তাই ইনি যখন বলেন তোমরা সংসার করো অনাসক্ত হয়ে, তার বর্ণে বর্ণে কি আশীর্বাদ উচ্চারিত হয় না? এইটি শ্রীরামকৃষ্ণ যখন এখানে বলছেন, তখন জীবনচর্যার পদ্ধতি তথা আশীর্বাদ একসঙ্গে উচ্চারিত হচ্ছে। গিরিশবাবু শুনছেন, তিনি একটু সূক্ষ্ম বুদ্ধির লোক, একটু ব্যতিক্রমী স্বভাবের, এবং যে কথাটা মনের মধ্যে আসছে সেটা মুখে বলে দিতে দ্বিধা করেন না। মাস্টারমশাই লিখছেন গিরিশ সহাস্যে, আপনারও তো বিয়ে আছে, হাস্য। শ্রীরামকৃষ্ণকে এটা বলছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে? ওই যে গিরিশবাবু বললেন শ্রীরামকৃষ্ণকে কত শ্রদ্ধা ভক্তি করেন মানুষের। মাস্টারমশাই রয়েছেন, বলরামবাবু রয়েছেন। বলরামবাবু গিরিশবাবু থেকে বছর দুয়েকের বড়। তো তার বাড়িতে এইসব কথা হচ্ছে, সেখানে গিরিশবাবু ফস করে এই কথাটা বলে দিলেন। আর বলে যে দিলেন, শ্রীরামকৃষ্ণ ক্ষুণ্ণ হলেন না, তিনি সহাস্যে উত্তর দিচ্ছেন, বলছেন সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে? সংস্কারের জন্য, যে মানুষের যে সংস্কার থাকে সেইটাই দেখানোর জন্যে, যে মানুষের সংস্কার যেরকম সেরকম অবতারের মধ্যেও সেইগুলো, যে বিবাহ করবার একটা যেন সংস্কার। তা বললেন যে সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে? তাহলে যখন মানব দেহ ধারণ করছেন তখন এই সংস্কারগুলো তার মধ্যে এমবেডেড থাকছে। অবতার যখন এগুলো ধরেছেন, এই যে নাহলে ভগবান রামচন্দ্র তিনি অবতার, তিনি সীতা দেবীর জন্য কান্নাকাটি করছেন কেন? ভগবানের আবার অপ্রাপ্ত কি আছে? তাহলে এইখানে হচ্ছে যে ওই সংস্কার, সেই সংস্কারটুকুনির জন্য বিবাহ করা, এটি একটি দিক ঠাকুর বললেন। আবার দেখা যাচ্ছে
যে তিনি নিজে বলেছেন জয়রামবাটিতে কুটো বাঁধা হয়ে রাখা আছে, যে পূর্ব নির্দিষ্ট, এবং সেই সূত্রেই যেটি স্মরণে আসে সেটি হলো যে বিবাহিত জীবনটা কীরকম। যখন বিয়ের অনুষ্ঠান হচ্ছে তখন ঠাকুর সেই বয়সেও সচেতন থাকছেন যতটা পারা যায় আনুষ্ঠানিকতার জন্য যা যা করবার সেগুলো যাতে হয়, বেশ আমোদ আহ্লাদও হলো, এসব হলো। তারপর সংসার জীবন, সে তো দৈব জীবন বললে কম বলা হয়, একেবারে যেন স্বর্গ নেমে এসেছে তাদের ওই অনাড়ম্বর দরিদ্র কোট আনকোট সংসার জীবনে। দরিদ্র মানে অর্থের দিক দিয়ে, আর ভাবরাজ্যের দিক থেকে থরে থরে ধন সম্পত্তি সেখানে রামকৃষ্ণ সারদার কোট আনকোট সংসারে। তো সেই তো তাদের জীবন, বিবাহিত জীবন। সেই বিবাহিত জীবন যারা দেখেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন যে রামকৃষ্ণ সারদা সূর্য চন্দ্রের একত্র অবস্থান, যেটি দুর্লভ, যেটি হয় না, যেটি কল্পনার বস্তু, যে যদি একসঙ্গে থাকতে পারত, তো এই রামকৃষ্ণ সারদা সেই সূর্য ও চন্দ্রের একত্র অবস্থান এই ধূলি ধূসর পৃথিবীর বক্ষে, সেই দৈব জীবন, সংসার জীবন, সেই দৈবী ভাব মণ্ডিত, দৈবী ভাব সর্বাঙ্গে ধারণ করে যে সংসার জীবন শ্রীরামকৃষ্ণ যাপন করেছেন, তিনিই বলছেন যে সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে? গলায় পইতে পরিয়ে দেয়, আবার খুলে খুলে পড়ে যায়, সামলাতে পারি নাই। পইতে থাকতে চাইছে না। ব্রাহ্মণের ছেলে, তার সবচেয়ে তীব্র সংস্কারগুলির অন্যতম হচ্ছে এই উপনয়ন সংস্কার, যে পইতে হবে যথাসময়। ব্রাহ্মণের ছেলে পইতে না হলে আবার কি করে, কিসের ব্রাহ্মণ? তাই সেই পইতে একটা চিহ্ন তো। তারপর তার সঙ্গে একটা স্বাতন্ত্র্যের বোধ আছে, যে ব্রাহ্মণের ছেলে, গলায় পইতে, কাঁধে পইতে ফেলা আছে, এইসব একটা পইতে মানে সেই চিহ্ন। কিন্তু সেই পইতেও থাকতে চাইছে না, খুলে খুলে পড়ে যাচ্ছে। তাহলে এই ব্রাহ্মণের সংস্কারের জন্য পইতে ধারণ করা, কিন্তু থাকতে চাইছে না। এমনিতে কিন্তু যে কোনো ব্রাহ্মণ সন্তান মাত্রই জানেন যে পইতে আবার থাকবে না কেন, থাকে তো। যিনি যার পইতে হয়েছে তার পইতে থাকে তো। এখন কেউ যদি সেটাকে না রাখেন যত্ন করে আলাদা কথা, কিন্তু গা থেকে পড়ে পড়ে যাবে এরকম তো একেবারেই নয়। তা গলায় পইতে সে পড়ে যাবে কেন? কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন গলায় পইতে পরিয়ে দেয়, আবার খুলে খুলে পড়ে যায়, সামলাতে পারি নাই। এটা ব্রাহ্মণ সন্তানের সঙ্গে এমনিতে হওয়ার কথা নয়। তার মানে হচ্ছে ভেতরকার যে ত্যাগের ভাব, ভেতরকার যে সংস্কার মুক্ত আপাদমস্তক দৈবী আধ্যাত্মিকতা, সেখানে পইতেও থাকছে না, স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। এক মতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য, একটি কন্যাও নাকি হয়েছিল, সকলের হাস্য। তারপরে বলছেন কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয়। কামিনী কাঞ্চনী সংসার শব্দগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে। কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয়। এইবারে শ্রীরামকৃষ্ণ মূল কথায় চলে আসছেন, যে এইটি তো ঈশ্বরকে ভুলিয়ে দেয়, কামিনী কাঞ্চনী ভুলিয়ে দেয়, সেটি বলছেন। এটা কোন প্রসঙ্গে এলো? এটা ওই যে ত্যাগের জীবন, নিজের যে ত্যাগের জীবন, মহাভাবের কথা বলছিলেন। তারপর বললেন তোমরা সংসারে আছো, এইভাবে এইভাবে থাকবে। এইবার চলে আসছেন ওই প্রসঙ্গে, যে ওই যে কলঙ্ক সাগরে থাকবে কিন্তু গায়ে কলঙ্ক লাগবে না, এইসব প্রসঙ্গ কিভাবে এবং কিভাবে কোনগুলির থেকে সাবধান থাকতে হবে, তাই বললেন কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তার মানে সংসার মানে খুব বিস্তৃতভাবে ব্যাখ্যা না করলেও চলবে, এইটি বললেই তো বুঝতে পারবে নিজের মনে মনে, কামিনী কাঞ্চনী সংসার। গিরিশ কামিনী কাঞ্চন ছাড়ে কই? শ্রীরামকৃষ্ণ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা করো। বিবেক মানে কি বলছেন? ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এরই নাম বিবেক। ঈশ্বরই সত্য আর সব অনিত্য শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এরই নাম বিবেক। জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়, ময়লাটা একদিকে পড়ে, ভালো জল একদিকে পড়ে। বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো, তোমরা তাকে জেনে সংসার করো, এরই নাম বিদ্যার সংসার। এরই নাম বিদ্যার সংসার স্থূলাক্ষরে দেওয়া আছে।
তা বললেন ফিল্টারের কথা, যে প্রথমে বললেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা করো। এই যে বিবেক, ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এরই নাম বিবেক। এই যে বুদ্ধি, যে ঈশ্বরই থাকবেন চিরকাল আর সবগুলো যায় আসে, আসে যায় এরকম হতে থাকে, তাই তারা অনিত্য। এই বিবেক যখন হবে তখন কামিনী কাঞ্চনের ঝড় তুফান তুমি কাটিয়ে যেতে পারবে। আর বললেন যে জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়, ময়লাটা একদিকে পড়ে, ভালো জল একদিকে পড়ে, বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো। তাহলে ওইটি দিয়ে ফিল্টার করে দাও। বিবেকের মধ্য দিয়ে যখন ফিল্টার্ড হয়ে আসবে তখন কামিনী কাঞ্চন একদিকে পড়ে যাবে আর সার বস্তু আসবে। তোমরা তাকে জেনে সংসার করো, এরই নাম বিদ্যার সংসার। এবার গিরিশবাবু খুব ফটফট করে কথা বলছিলেন, শ্রীরামকৃষ্ণ এবার যা বলবেন না পুরো চুপ করিয়ে দেওয়ার মতো। গিরিশবাবু খুব ভক্ত মানুষ, কিন্তু বেশ বলছেনও যেগুলো সেগুলো ব্যতিক্রমী ছিল। এইবারে শ্রীরামকৃষ্ণ কিছু বলছেন, সেখানে গিরিশবাবুর বোধহয় আর খুব বেশি কিছু বলার থাকছে না, শুধু শোনবার এবং শেখবার থাকছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি, অবিদ্যারূপিণী মেয়েদের। বলেই কিন্তু অবিদ্যারূপিণী মেয়েদের কথাটা বললেন। তিনি বিভিন্ন সময় স্মরণ করিয়ে দিয়েছেন যে মেয়েরা আদ্যাশক্তির অংশ। এই আদ্যাশক্তির মধ্যে বিদ্যাশক্তি আছে, অবিদ্যাশক্তি আছে। বিদ্যাশক্তি যা ঈশ্বরের দিকে নিয়ে যায়, অবিদ্যাশক্তি যা মায়ার সংসারে বদ্ধ করে। বলছেন দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি, অবিদ্যারূপিণী মেয়েদের। এইবার তাদের কিরকম শক্তি, তাদের কিরকম প্রভাব বলছেন। পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয়। যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখন বলি আহা এরা গেছে। মাস্টারের দিকে তাকাইয়া, হারু এমন সুন্দর ছেলে, তাকে পেতনিতে পেয়েছে। ওরে হারু কোথা গেল, ওরে হারু কোথা গেল, আর হারু কোথা গেল। সবাই গিয়ে দেখে হারু বটতলায় চুপ করে বসে আছে। সে রূপ নাই, সে তেজ নাই, সে আনন্দ নাই। বট গাছের পেতনিতে হারুকে পেয়েছে। এইসব বলছে না, সামনে অনেকগুলো হারু বসে আছে। তো কিন্তু শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গল চাইছেন, কিন্তু ওই যে এই সংসারে বদ্ধ জীব, সে আবার অনেক কিছু বলছে এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও যেন একবারে পুরো পরীক্ষা করে নিতে চাইছে। শ্রী শ্রীমা বলতেন বিড়ে নিচ্ছে। তো সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটু নিজের অবস্থাও ভাববে সঙ্গে সঙ্গে এবং সেটার থেকে মুক্ত হবে। তাহলে সে বিবাহিত জীবনের মুক্ত হবে মানে কি? ওই যে বলেছেন আসক্তি মুক্ত হবে। আর এখানে তো বলছেন দাসত্ব মুক্তির কথা, আরো স্থূল জায়গা, এবং একটার সঙ্গে আরেকটা যুক্ত, আসক্তি থেকেই দাসত্ব। তা সেখানে বললেন যে পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয়। এ তো 2021-এর ভাষা মনে হচ্ছে। একবারে আধুনিক ভঙ্গিতে বলছেন জীবন রসিক শ্রীরামকৃষ্ণ, অদ্ভুত পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন শ্রীরামকৃষ্ণ, খুব তীক্ষ্ণ এক্সপোজার যিনি সাহিত্য সৌকর্য সমন্বিত বাক্যের মাধ্যমে করতে পারেন, উন্মোচন করছেন, বাস্তবকে উন্মোচন করছেন, কিন্তু তার মধ্যে কিরম একটা নমনীয় সারস্বত সুগন্ধ অব্যাহত থাকছে। তো সেখানে এরকম বলেছেন, বলছেন যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখন বলি আহা এরা গেছে। এরা গেছে তো একদম হালের ভাষা, হালের ভঙ্গি। এরা গেছে, এটা 1885-তে কেউ বলছেন, ভাবা যায়। শ্রীরামকৃষ্ণ ঠিক এই প্রসঙ্গে এসে যেটা দরকার সেটা বলছেন। আবারও যে সবসময় এরকম বসে থাকা মানেই কি ডুমড, তা নয়। ওই বললেন অবিদ্যারূপিণী মেয়েদের প্রভাবে যারা পড়েছে, মাস্টারের দিকে তাকাইয়া হারু এমন সুন্দর ছেলে, তাকে পেতনিতে পেয়েছে, ওই জায়গা পর্যন্ত বলছেন। এবং সেটা কি মেয়ে কি ছেলে সকলেই জানেন। যে যদি একবার কেউ মোহের গর্তে পড়ে, লোকে বলে মোহের গর্তে, মোহের গর্ভে গিয়ে পড়লো, ব্যাস সমস্ত সম্ভাবনার একেবারে হয়ে গেল, অবসানের সূচনা হলো। ওরে হারু কোথা গেল, ওরে হারু কোথা গেল, আর হারু কোথা গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন সবাই গিয়ে দেখে হারু বটতলায় চুপ করে বসে আছে। সে রূপ নাই, সে তেজ নাই, সে আনন্দ নাই। বট গাছের পেতনিতে হারুকে পেয়েছে। তাহলে যে রূপ নেই, তেজ নেই, বিবাহিত মানুষ যখন ওই রকম প্রভাবের মধ্যে থাকছে,
তা রূপ নেই মানে কি তাকে আর দেখতে ভালো থাকে না, কুৎসিত হয়ে যায়, তা নয়, কিন্তু তার যে নিজস্বতা, তার যে আত্মবিশ্বাস, সেখান থেকে তো একটা দৈহিক প্রতিফলন আসে, সেসব কোথায় ম্লান হয়ে গেছে, তেজ নাই, তেজ নাই মানে বলতে পারছে না নিজের থেকে, ভাবছে যে কি বলে দেখি, যদি মনোমতো হয় তবেই এটা করব, তবেই এটা বলবো। রূপ নাই, তেজ নাই, আনন্দ নাই, বট গাছের পেতনিতে হারুকে পেয়েছে। স্ত্রী যদি বলে যাও তো একবার, অমনি উঠে দাঁড়ায়, বসো তো, অমনি বসে পড়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন, গিরিশবাবু শুনছেন, তিনি নাটকে কি সংলাপ লিখেছেন, এখানে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, সংলাপ এবং ছয়লাপ একেবারে সাংঘাতিক রকমের। গিরিশবাবু চুপ করে শুনছেন। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, উদাহরণ গল্পের মতো করে, একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হায়রান হয়েছে, কর্ম আর হয় না। আপিসের বড়বাবু, তিনি বলেন এখন খালি নাই, মাঝে মাঝে এসে দেখা করো। চাকরি খুঁজছে আর কি, মাঝে মাঝেই যাচ্ছে। এই রূপে কতকাল কেটে গেল। উমেদার হতাশ হয়ে গেল। সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে। বন্ধু বললে, তোর যেমন বুদ্ধি, ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেঁড়া কেন? বলছি ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেঁড়া কেন? তুই গোলাপকে ধর, কালই তোর কর্ম হবে। উমেদার বললে, বটে, আমি এক্ষুনি চললুম। গোলাপটা কে? উমেদারও জানে। শ্রীরামকৃষ্ণ এবার বলছেন, ওই যে যখন বললেন, উমেদার বললে, বটে, আমি এক্ষুনি চললুম, তারপর বলছেন, গোলাপ বড়বাবুর রাঁড়। বললে, হবে না, আমি মহা বিপদে পড়েছি। ব্রাহ্মণের ছেলে আর কোথায় যাই? মা অনেক দিন কাজকর্ম নাই, ছেলেপুলে না খেতে পেয়ে মারা যায়। তুমি একটি কথা বলে দিলেই আমার একটি কাজ হয়। গোলাপ ব্রাহ্মণের ছেলেকে বললে, বাছা, কাকে বললে হয়? আর ভাবতে লাগলো, আহা, ব্রাহ্মণের ছেলে বড় কষ্ট পাচ্ছে। উমেদার বললে, বড়বাবুকে একটি কথা বললে আমার নিশ্চয় একটা কর্ম হয়। গোলাপ বললে, আমি আজই বড়বাবুকে বলে ঠিক করে রাখবো। তার পরদিন সকালে উমেদারের কাছে একটি লোক গিয়ে উপস্থিত। সে বললে, তুমি আজ থেকেই বড়বাবুর আপিসে বেরুবে। বড়বাবু সাহেবকে বললে, এ ব্যক্তি বড় উপযুক্ত লোক, একে নিযুক্ত করা হয়েছে, এর দ্বারা আপিসের বিশেষ উপকার হবে। মহা মুশকিল, লোকটাকে কিচ্ছু জানে না, ও শুধু অনেকবার হাঁটাহাঁটি করেছে, আর বড়বাবু সার্টিফিকেট দিচ্ছেন সাহেবকে যে এ ব্যক্তি বড় উপযুক্ত লোক, যেন 3-4 জন্ম থেকে চেনান। বলছেন, একে নিযুক্ত করা হয়েছে, এর দ্বারা আপিসের বিশেষ উপকার হবে। আপিসের উপকার কি, ওর নিজের উপকার ভগবান জানেন, কিন্তু ওই একে ধরে ওই কাজ হয়ে গেল। নিজের উপকার এই জন্যে যে যদি সেই গোলাপের কথা না শুনে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, তো সেই জন্য সে এরকমভাবে করছে। এবং আবার কি, সেই উমেদারের কাছে লোক পাঠিয়েছে সে আবার, বাবা। তার পরদিন সকালে উমেদারের কাছে একটি লোক গিয়ে উপস্থিত। সে বললে, তুমি আজ থেকেই বড়বাবুর আপিসে বেরোবে। এইসব বলছেন গিরিশবাবু, মাস্টারমশাই প্রমুখ, বলরামবাবু এবং অন্যান্য ভক্ত, পুরুষ ও স্ত্রী লোকেরা শুনছেন। শ্রীরামকৃষ্ণ এইভাবে মজা করতে করতে বলছেন তো, আর তার মাঝখানে ওই সুরটা থাকছে, অন্তর্লীন গভীর ঈশ্বর তন্ময়তা, ঈশ্বর ভক্তি, ঈশ্বর ভালোবাসার সুর। এইসব প্রসঙ্গ কেন বলা? যে এগুলো জানবে পানসে হয়ে যাবে যদি তুমি তাকে পাও। শ্রীরামকৃষ্ণ বলছেন ওইটির পরেই, ওই প্রসঙ্গের পরেই, এই কামিনী কাঞ্চন নিয়ে সকলে ভুলে আছে, আমার কিন্তু ও সব কিছু ভালো লাগে না, মায়েরই বলছি, ঈশ্বর বই আর কিছুই জানি না। এই ঈশ্বর বই আর কিছুই জানি না কথাগুলি স্থূলাক্ষরে দেওয়া রয়েছে। কি অসাধারণভাবে এই কথাগুলো শ্রীরামকৃষ্ণ বলছেন। ওই যে আমরা বলছিলাম যে ঘুরে ফিরে ওই প্রসঙ্গটা আসছে, যে আমার এইটাই ভালো লাগে জানো, অন্য আর কিছু নয়। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 799 পৃষ্ঠায়, রয়েছি 12 এপ্রিল 1885-তে শ্রীরামকৃষ্ণের পূত ও পবিত্র সান্নিধ্যে বলরাম বসু মহাশয়ের বাটিতে।
আর আজকে শুরু থেকে যেটি দেখছিলাম, এরপরে আবার প্রসঙ্গ একটু অন্যদিকে যাবে, সেটি পরে। আজকে আমরা প্রথম থেকে যেটি দেখছিলাম যে ওই যে মহাভাবের কথা বলছিলেন, সেটি বলতে বলতে যেন একসময় তার কৃপা দৃষ্টি বিশেষভাবে গিয়ে পড়ছে ভক্তদের উপর। দেখছেন যে এদের পক্ষে তো এতটা সম্ভব নয়, এরা পারবে না, শ্রীরামকৃষ্ণ সেটা জানেন, তবু ওদেরকে বিশেষভাবে দেখে তাদেরকে বলছেন যে তোমরা সংসারে আছো, অনাসক্ত হয়ে থাকো ইত্যাদি। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণের বিবাহের কথা তুললেন, তিনি একটু হেসে উত্তর দিলেন। দিতে দিতে তিনি ওইটি বললেন যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য, আর কামিনী কাঞ্চনই সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয়। এটা বলতে বলতে সেই কামিনী কাঞ্চন এবং মেয়েদের অবিদ্যারূপিণী স্ত্রীলোক, তার কি শক্তি, হালকা 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 মজা করতে 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 বলে তারপরে পুনরায় এটিতে এলেন যেটি আগে একবার বলেছিলেন যে আমার আর কিছু ভালো লাগে না। ওই যে বলেছিলেন তিনি যে ঈশ্বর, আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না, সেটি আবার বলছেন এইভাবে যে ঈশ্বর বই আর কিছুই জানি না। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিনই সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর শেষ করতে করতে ভাবছি যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে যার অমৃত কথা রয়েছে, এই কথামৃত পাঠ শ্রবণ ইত্যাদির মধ্য দিয়ে যার শ্রীমূর্তি এসে উপস্থিত হচ্ছে মনোজগতে, যেন তিনি কি অপূর্ব। তিনি এই সমস্ত বিদ্বজ্জনদের এমন কিছু বলতে পারেন যে তারা মুগ্ধ হয়ে শোনেন, তাদের সাংসারিক মুগ্ধতার অবসান ঘটে বা অবসান ঘটবার সূচনা হয়। এত কৃতবিদ্য মানুষ রয়েছেন, তারা দেখেন যে হাজার পাঠ্যপুস্তক গ্রন্থে যা নেই সেগুলি এর শ্রীমুখ থেকে উচ্চারিত হচ্ছে। পুত্র বিয়োগ বিধুরা, মাস্টারমশাইয়ের স্ত্রী বসে রয়েছেন চিকের আড়ালে, তার প্রাণে শান্তি আসছে শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী শুনে। আর এই শ্রীরামকৃষ্ণ যার মধ্যে এত শক্তি, এত মানুষকে যিনি আশ্রয় দিতে পারছেন, যিনি আনন্দ দিতে পারছেন, যিনি পরমার্থের সন্ধান দিতে পারছেন, তার মনোভাবটি কি চমৎকার, সেটি ভাবতে ভাবতেই আমরা শেষ করি যে একদম বাচ্চা ছেলের মতো বলা যে আমার এইটা ভাল লাগে। এইটি যেন বাচ্চা ছেলে বলে যে আমার এইটা খেতে ভাল লাগে, আমার এখানে যেতে ভাল লাগে, আমার ওর সঙ্গে মিশতে ভাল লাগে। ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর বই আর কিছুই জানি না, আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না। এই অমৃত কথা কর্ণে, মস্তিষ্কে, হৃদয়ে, সমগ্র সত্তায় ধারণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের অবসান। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।